এখন পরিত্রাণ দাতা ওইখানে কি শ্রীকৃষ্ণ জিজাস ক্রাইস্টকে বুঝাইছেন? কিভাবে বুঝাইছেন? জিজাস ক্রাইস্টকে ওইখানে আসলে বুঝাইতে গেলে শ্রীকৃষ্ণর গীতা থেকে আমরা কিভাবে ব্যাখ্যায় নিতে পারি? সম্যক গুরুর কথা শ্রীকৃষ্ণ ওখানে বলছেন। সম্যক গুরুর কথা উনি বলছেন যে জ্ঞানযোগে সে সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। এটা উনি শিক্ষা দিলেন যে সম্যক গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। এই জ্ঞানযোগেই 4 নম্বর চ্যাপ্টার, আমরা গীতাতে 18টা চ্যাপ্টারে আছে, আমরা জানি 4 নম্বর জ্ঞানযোগেরই 4 নম্বর চ্যাপ্টারেরই 8 নম্বর আয়াতে শ্রীকৃষ্ণ বলছেন যে সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাহলে জ্ঞানযোগে সে বলতেছেন আমি যুগে যুগে অবতীর্ণ হই, শ্রীকৃষ্ণ বলতেছেন। তাহলে উনি গীতার পরে অবতীর্ণ হইছেন কবে? এটা অবশ্যই আমাদের তাহলে সনাতন ধর্ম যারা তাদেরকে এটা জানা দরকার, জানতে হবে যে গীতার পরে উনি বলছে যুগে যুগে আমি অবতীর্ণ হই। তাহলে গীতার পরে উনার অবতার, আবার আমরা জানি কি কল্কি অবতার হিসাবে, বিষ্ণুর কল্কি অবতার হিসাবে আসবেন। তো বিষ্ণু 10 নম্বর অবতারই কল্কি অবতার হিসাবে আসবেন। তো এখন অবতারের ব্যাপারটা আমরা ডিফাইন করতে পারি, উনি ব্যক্তি গঠন করাইছেন আমাদের গীতাতে সুপ্রিমভাবে, এক্সিলেন্টভাবে সে আমাদেরকে ব্যক্তি গঠন করাইছে গীতাতে। একজন মানুষ কিভাবে তার ব্যক্তি সাধনা তার নিজেকে গঠন করবে, কিন্তু সমাজ গঠন করার জন্য কি করতে হবে, কোন অনুশাসন মানতে হবে, শ্রীকৃষ্ণ এটা বর্ণনা করেন নাই। এবং ইভেন পুরা মহাভারতেও আমরা এটা পাই না। পুরো মহাভারতটাই তৈরি হয়েছে ওইখানে একটা ডিস্ট্রাকটিভভাবে কনস্ট্রাকশন করা হয়েছে সমাজে, মানে পুরোটাই ডিস্ট্রাকশন করা হয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা দল উপদলকে শ্রীকৃষ্ণ এখানে ধ্বংস করেন। তে বাইবেলের জেনেসিসের 6 নম্বর চ্যাপ্টারে ঈশ্বর বলতেছেন যে এরকম মানুষদেরকে দেবতারা, মানুষদের মধ্যে সুন্দরী নারীদেরকে দেবতারা পছন্দ করায়, তারা তাদের বিয়ে করে তারা নেফলিন জাতি তৈরি করে। তো এই নেফলিন জাতিগুলোকে আমি ধ্বংস করে দেব। ঈশ্বর এই নেফলিন জাতিগুলোকে ধ্বংস করে দেন। এখন শ্রীকৃষ্ণ ওইখানে আসেন এবং তিনি তার মধ্যে দিয়ে ঈশ্বরের আত্মাকে দেখায় অর্জুনকে, এবং ঈশ্বরের কাছ থেকে এই যে সে যে ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণ সংযোগ আছেন সেটাই সে ওখানে প্রমাণ করেন। বাট শ্রীকৃষ্ণর পিতা মাতা দুইজনই ছিলেন পৃথিবীর, আর্থ, আর জিজাস ক্রাইস্টের পিতা ছিলেন ঈশ্বর, রুহু আল্লাহ, আল্লাহ ছিলেন তার পিতা, আর পৃথিবীর ছিল তার মা। পৃথিবীর মা ছিল তার মানে স্বয়ং ভগবানের অবতার, যেখানে স্বয়ং ভগবান ঈশ্বর পৃথিবীর মাতাকে গ্রহণ করতেছে মরিয়মের মাধ্যমে, মা মরিয়মের মাধ্যমে সে গ্রহণ করতেছে তার রুহ আল্লাহকে পৃথিবীতে পাঠানোর জন্য। কিন্তু শ্রীকৃষ্ণের পিতা মাতা দুইজনই ছিলেন পৃথিবীর পিতা, পৃথিবীর মাতা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানরা যারা নবী মোহাম্মদকে শেষ নবী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী জানেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাসূল, সে শেষ রাসূল না, সে শেষ নবী। তে শেষ নবী হিসাবে তারও পিতা মাতা পৃথিবীর, শ্রীকৃষ্ণেরও পিতা মাতা পৃথিবী। নবী মোহাম্মদ কনস্ট্রাকশন করছেন, ধ্বংসও করছেন। শ্রীকৃষ্ণ ধ্বংসও করছেন, কনস্ট্রাকশনও করছেন, কিন্তু কোনার মহাভারত টোটালটাই ডিস্ট্রাকটিভের থেকেই সে করছেন, কিন্তু তার ব্যক্তি গঠনটা সত্য। তা আল্লাহ কোরআনে সূরা জুফরুফে বলছে যে যারা সত্য বলবে, সে সত্য স্বীকারীদেরকে স্পেশালি আল্লাহ মর্যাদা রাখবেন। তো মর্যাদা দিচ্ছেন আল্লাহ, শ্রীকৃষ্ণকেও আল্লাহ মর্যাদা দিচ্ছেন তাই ব্যক্তি গঠনের সত্যতার জন্য। কিন্তু পরিত্রাণ দাতা হিসাবে সমাজ গঠন করার জন্য, পরিত্রাণ দাতা হিসাবে সমাজ গঠন করার জন্য জিজাজের কাছে আমাদেরকে যেতে হবে। কারণ জিজাজ আমাদেরকে বলেছেন যে আমার বাক্য যে মেনে চলবে তার সঙ্গে আমরা বসবাস করব। তার মানে পিতা ঈশ্বর এবং সে তার বাক্য যারা মেনে চলবে তার সঙ্গে বসবাস করবে, এবং আমরা বেশি বসবাস করব। আমার আগের যারা ছিলেন তারা সবাই ছিলেন চোর ও ডাকাত, তারা ধ্বংস করার জন্য এসেছিলেন। তে জিজাস ক্রাইস্ট বলছেন ভালোবাসার কথা, তোমার শত্রুকেও ভালোবাসো, এবং আমি তোমাদের সর্বোচ্চ উপদেশ দিই তোমরা একে অপরকে ভালোবাসো। তো উনি সবখানে ভালোবাসার কথাটা তার, সে ভালোবাসার জন্য সে সব কিছু করতে বলছেন। যে তোমার ভালোবাসার জন্য, বন্ধুর জন্য যদি কেউ তার প্রাণ দেয় তাহলে এর থেকে ভালোবাসার কি হতে পারে। তো তোমরা তোমাদের সমস্ত দেল প্রাণ দিয়ে ঈশ্বরকে ভালোবাসো, আর তোমরা তোমার প্রতিবেশীকে ভালোবাসো। তো এই ভালোবাসা শিক্ষা দিতে আসছেন জিজাস ক্রাইস্ট। তার পিতা হলেন ঈশ্বর, পৃথিবীর কোনো পিতা তার না। এখন শ্রীকৃষ্ণর আমাদের আরও কয়েকটা কথা যদি আমরা বলি তাহলে এখানে আসছে
আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ গীতাতে পুরুষোত্তম যোগ 15 নম্বর চ্যাপ্টার পুরুষোত্তম যোগে সে বলছেন যে ভগবান বলেন ঊর্ধ্বমূল এবং অধশাখা বিশিষ্ট একটি অশ্ববৃক্ষ রয়েছে, বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষরই পত্রস্বরূপ। যিনি এই বৃক্ষটিকে ভালোভাবে জানেন তিনি বেদবিদ। জিজাস ক্রাইস্ট বলছেন আমি উপর থেকে আসছি আর তোমরা নিচের থেকে এসেছো। তাহলে উনি উপর থেকে এসেছেন নিচে থেকে এসেছেন উনি বলেছেন গসপেল অফ জনের ইঞ্জিলের 7 নম্বর চ্যাপ্টারের 28-29 নম্বর এবং 8 নম্বর চ্যাপ্টারের 23 নম্বর আয়াতে উনি বলছেন যে আমি উপর থেকে এসেছি আর তোমরা নিচ থেকে এসেছো। তাহলে উপরের থেকে যে আসেন তার মূল তো উপরের দিকেই থাকে, আর যারা নিচের থেকে আসেন তাই গাছের তাদের মূল নিচে থাকে। তো জিজাস ক্রাইস্ট হলো সেই বৃক্ষ। উনি বলছে আমি হলো পিতার সেই বৃক্ষ, আমার পিতা সাথে আমার সঙ্গে যে সংযোগ থাকবে সে অনন্ত জীবন পাবে। তাইলে বৈদিক জ্ঞানের বেদবিদ শ্রীকৃষ্ণ বলতেছেন যে আপনারা পড়ে দেখবেন পুরুষোত্তম যোগে যে সেই বৃক্ষ। তাহলে শ্রীকৃষ্ণ আবার বললেন যে তোমরা জ্ঞান যোগে উনি তার অবতার হয়ে আসবে এবং যুগে যুগে আসবে এবং সদ্গুরুকে গ্রহণ করতে বলছে। 4 নম্বরের 34 নম্বর আছে সদ্গুরুকে গ্রহণ করতে বলছে জ্ঞান যোগে। বাট তার আগে শ্রীকৃষ্ণ কি আসলে তাহলে অর্জুনের জন্যই এসেছিলেন? যে অর্জুনকে সে বলছে সংখ্যাযোগ এবং কর্মযোগে, সংখ্যাযোগের সে 2 নম্বর চ্যাপ্টারের 28 থেকে 35 পর্যন্ত আপনারা পড়বেন এবং কর্মযোগের আমরা 3 নম্বর চ্যাপ্টারের 35 নম্বর আয়াত আপনারা ওখানে পড়লে দেখবেন শ্রীকৃষ্ণ স্বধর্ম ত্যাগ করতে নিষেধ করছেন। অর্জুন ছিলেন যে ক্ষত্রিয়, তোমাকে যুদ্ধ করতে হবে। তাহলে অর্জুনকে দিয়ে সে যুদ্ধ করায়, তার ব্যক্তি গঠনও সে করায়, কিন্তু তাকে দিয়ে সে যুদ্ধ করায়। অর্জুন ফাইনালি যুদ্ধ করে এবং শ্রীকৃষ্ণ ফাইনালি মোক্ষযোগের 18 নম্বর তার ফাইনাল মোক্ষযোগে সে বলছে 66 নম্বর শ্লোকে সে বলতেছে যে তুমি সব ধর্ম ত্যাগ করে তুমি আমার কাছে আমাকে গ্রহণ করো। তাহলে সব ধর্ম সে একবার ত্যাগ করতে বলছে। আবার সে 2 নম্বর চ্যাপ্টারের 28 থেকে 34 পর্যন্ত, 3 নম্বরের 35, আবার এখানে মোক্ষযোগের 18 46, 47, 48 এখানে সে বলছে ধর্ম ত্যাগ করার দরকার নেই, সব ধর্ম ত্যাগ করার দরকার নেই। তার মানে সে অর্জুনের জন্য স্পেশালি বলতেছে তুমি তোমার ধর্ম না ত্যাগ করে তুমি যুদ্ধ করো, আবার তুমি সকল ধর্ম ত্যাগ করে আমার কাছে আসো। তাহলে এটা স্পেশাল অর্জুনের জন্য। কিন্তু শ্রীকৃষ্ণ তো ব্যক্তি গঠন করছেন, সমাজ গঠনের জন্য তিনি সামগ্রিক শিক্ষা তখন দেন নাই। গীতায় কোথাও সমাজ গঠনের শিক্ষা শ্রীকৃষ্ণ দেন নাই। তিনি ব্যক্তি গঠন করে সৎগুরু হইতে বলছেন। সৎ, রজ, তম এই 2টা গুণ থেকে আমাদের পরিত্যাগ করে আমাদের শতগুণে গুণান্বিত হইতে বলছেন। তাইলে এই নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যেতে বলছেন উনি। তো জিজাস আমাদের জন্য পরিত্রাণদাতা, যিনি আমাদের বলছে আমি তোমাদের সর্বোচ্চ উপদেশ দিই, তোমরা একে অপরকে ভালোবাসো, তোমার শত্রুকেও তুমি ঘৃণা করো না, শত্রুর জন্য ঈশ্বরের কাছে তুমি প্রার্থনা করো। মথিতে আপনার ইঞ্জিলে পড়ছেন জিজাসের কথা যে তোমার শত্রুকেও তুমি ভালোবাসো। ঈশ্বর যেমন সকলের উপরে বৃষ্টি দেয়, রৌদ্র দেয়, তেমনই তোমরা সবাইকে ভালোবাসো, তোমার শত্রুকেও ভালোবাসো। তোমার শত্রুদের জন্য প্রার্থনা করো যেন সবাই ঈশ্বরের পক্ষে আসতে পারে। তো জিজাস হলো আমাদের এইভাবে পরিত্রাণদাতা এবং উনি সেই কল্কি অবতার।